হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে সকাল থেকেই। তোমরা ব্লগটা দেখতে দেখো, একটু হলেও তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ছাদে এসেছি ফুল তুলতে। এখন ছাদে আসলে আর যেতে ইচ্ছা করে না, জানো তো, গাছ ভরে ফুল হয়েছে। তো সেইগুলো কিছুটা তুলতেও মায়া লাগছিল, তারপরে কিছুটা তুলে নিয়ে ভগবানের সেবা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও প্রতিদিনের মতো। আজকের সারাদিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে। এখন না সেরকম ফুল ফোটে না, তাই যেটুকু পাই সেই দিয়েই ভগবানের চরণে সেবা দিই। আর এদিকে টিফিন কিন্তু আজকে সারা হয়ে গিয়েছিল। তারপরে না সবজি কাটতে বসে গিয়েছিলাম। ঘরের মধ্যে এতটাই ঠান্ডা লাগছিল, সেই জন্য ঘরে আর সবজি কাটতে ভালো লাগছিল না। তাই বাইরের মিঠে রোদে বসে শীতকালে ভীষণ ভালো লাগে, জানো তো, সবজি কাটতে। তো আজকে অনেক কিছুই আইটেম হবে, তো সেই জন্য বাইরে বসে বসে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম একে একে। আর মা তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, তাই আমি একে একে সবজি রান্নার জন্য সবজি সব কেটে দিচ্ছি আর মা রান্না করছে। এরকম করার পর তারপরে ভাবলাম আর কিছু কাটার বাকি নেই। তারপরে এসে দেখি টমেটো পেঁয়াজটা কাটাই হয়নি, তো সেটা আবার ঘরে এসে কেটে নিলাম। কারণ মাংসের জন্য টমেটো পেঁয়াজ তো মাস্ট, সেটা লাগবে, সেটা ছাড়া কি হয়। তো সব কিছু হয়েছিল, কিন্তু এটাই কাটা বাকি ছিল, তাই এখন চটপট করে কেটে নিচ্ছি। আর ওদিকে বাবা তুলতে গেছে ধনেপাতা। তোমরা তো আমাদের ধনেপাতার ক্ষেতটা দেখেছো। তো বাবা ধনেপাতা তুলতে গিয়েছে, সেই সুযোগে আমি এইগুলো সব করে নিচ্ছি। আর এই দেখো, পেঁয়াজের যে খোসাগুলো রয়েছিল সেই খোসাগুলো কিন্তু আমি ফেলে দিই না, কারণ সবজিও ফেলি না। আর এইসব জিনিসগুলো খুবই কাজের, জানো তো। এই গাছগুলো যে ছাদে করেছি, এই পেঁয়াজের জল যদি 4-5 দিন বোতলের মধ্যে ভরে তারপর 1 বালতি জলের সাথে দেওয়া যায়, তাহলে গাছে না প্রচুর ফুল ফোটে। তো সেই জন্য পেঁয়াজগুলো আমি 4-5 দিনের জন্য জলে ডুবিয়ে রাখতে দিলাম। আর এই যে বললাম না, বাবা ধনেপাতা তুলতে গিয়েছিল, এর মধ্যে বাবা কিন্তু ধনেপাতা নিয়ে চলে এসেছে। কারণ আজকে বাবার ইচ্ছে হয়েছিল ধনেপাতার চাটনি খাবার আমার হাতে। তো সেই জন্য আমিও বানাতে শুরু করে দিলাম। প্রথমে ধনেপাতাগুলোকে একটু বেছে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে আর তারপরে না কি করেছি, গোড়াগুলোকে কেটে নিলাম। তারপর আবার একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ মাটিতে হয় বালি যদি একটু থাকে চাটনি খাওয়ার সময় ভীষণই বিরক্তি লাগবে, তাই ভালো করে ধুয়ে নিলাম। তারপরে ভাবলাম মিক্সিতে বাটবো, কিন্তু মিক্সিতে বাটলে এই ধনেপাতার টেস্টটা অতটা ঠিক ভালো লাগে না, তাই আমি সবসময় শিলে বাটি। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি আর তেঁতুল নিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। সবগুলো একসাথে শিলের মধ্যে বেটে নেব। আলাদা করে বাটলে তখন অনেকটা সময়ও লাগবে আর টেস্টও লাগবে না, তাই ধনেপাতার মধ্যে দিয়ে এগুলো যদি বাটা যায় না, তাহলে আর কিছু পরে খাটতে লাগবে না। তাই আমি ভালো করে এগুলো সব একসাথে বেটে নিলাম। দেখো বাটার পর কয়টুকানি হয়ে গিয়েছে, কতটা ছিল ধনেপাতা, এখন অল্প একটু হয়ে গিয়েছে। আর এর ওপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো তৈরি হয়ে গিয়েছে আমার ধনেপাতার চাটনি। দেখলে কত সহজে করে নিলাম। শিলে বেটে করলে না বেশি টেস্ট লাগে, তাই সবসময় আমি শিলে বেটে করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কালকে কিন্তু পৌষ পার্বণ আছে, তো সেই জন্য না আজকে কিছুটা নারকেল কুড়ে রেখে দিচ্ছি, কারণ কালকে একটা জায়গায় যাব, সেখান থেকে ফিরতে যদি দেরি হয়ে যায়, তাই জন্য এখন কুড়ে রেখে দিলাম। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে, জেঠিমা, কাকিমা, দিদি, বোন, ননদ সবাই মিলে একসাথে যাচ্ছি জৌড়ের মেলায়। আমরা সবাই মিলে জৌড়ো করতে যাচ্ছি দুপুরবেলা জৌড়ের মেলায়। তো চলো, মেলার সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এই মেলাটা না প্রত্যেক বছরই হয়, আর আগে এখানে প্রচুর দোকান বসতো,
কিন্তু এখন সেখানে আর অতটা দোকান বসে না। আর বিয়ের পরে আমি এটা দ্বিতীয়বার এলাম, আর দুপুরবেলায় এই মেলাটা হয়, তাই এই মেলার নাম জৌড়ের মেলা। জৌড়ও হয় দুপুরবেলা, সেই জন্য জৌড়ের মেলাটার নাম। তো দেখো ফুচকা বসেছে, আরও অনেক দোকান বসেছে। এই মেলার স্পেশাল খাবার হলো চিটগুড়। তো এই যে দেখতে পাচ্ছ চিটগুড়, এটা খেতে ভীষণ টেস্টি জানো তো, আর একমাত্র এই মেলাটাতেই পাওয়া যায়। আর এদিকে দেখো এটা হচ্ছে বনবিবি ঠাকুর, আর এদিকে এই 7টা তিনটে কি রয়েছে আমি না ঠিক জানি না, তবে এটা শুনেছি বনবিবি ঠাকুর বনের দেবী, তো এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই থেকেই এই সময় জৌড়ের মেলায় মানে এই সময় পুজোটা হয়। আর এই দেখো বনবিবি মাকে তোমরা একটু দর্শন করে নাও, আমিও তোমাদের সাথে সাথে দর্শন করে নিলাম। আর এখানে সবাই পুজো দেয়, ধূপকাঠি মোমবাতি জ্বালে, প্রসাদ কিনে। আর এখানে কয়েকটা মাত্র দোকান বসেছে, এদিকে ছোলা মটর আর পাটালি বাদাম সব কিছুরই দোকান বসেছে। আমরা না কিছু কিছু জিনিস কিনেছি, তারপরে আমি অনেক ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি দোকান বসেছে। আর এই দেখো এটা হচ্ছে চিটগুড়, এরকম ডালা পাকানো থাকে, যখন দাঁতে দেবে তখন না খুব শক্ত, মানে গালে দিলেই। আবার চিটগুড়কে অনেকে দাঁতের লড়াই বলে। দাঁতের লড়াইটা মানে এটা এতটাই শক্ত যে মানে দাঁত দিয়ে ভাঙাও যায় না, আর খেতে দারুণ টেস্টি লাগে। তো সেই জন্য এটার নাম হচ্ছে দাঁতের লড়াই। আর এখানে প্রসাদের দোকান বসেছে, এখানেও কিন্তু চিটগুড় বসেছে। আর এই চিটগুড়গুলো ভাঙা খুবই শক্ত, দাঁতের সাথে যখন দেবে দাঁত লেগে যাবে, তো ছাড়বে না, এই জন্য এর নাম দাঁতের লড়াই। আর তোমরা কে কে খেয়েছো বন্ধুরা দাঁতের লড়াই, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু প্রত্যেক বছর এই টাইমে এখান থেকেই চিটগুড়টা খাই, কারণ অন্য কোনো মেলায় কিংবা অন্য কোনো পুজোতে এই চিটগুড়টা বিক্রি হয় না। আর এখানে দেখছো সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালছে, মাও জ্বালছে। তা ওখানে বনবিবির পুজো দেওয়ার পর শিব মন্দিরেও একটু ধূপকাঠি মোমবাতি জ্বেলে দিল। দেখো তোমরা আমাদের এই গোপালের মতো এই বনবিবিকেও দর্শন করে নাও, খুব ভালো জানো তো, জাগ্রত। আর এই যে এই 5টা কি, এটা কিন্তু আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও। পুজো দেওয়ার পর মা এবার ছোলা মটর সব কিছু কিনতে এসেছে, কারণ আমরা যখন যাব সবাই মিলে রয়েছি, ছোলা মটর খেতে খেতে যাব সেই জন্য। আর এদিকে আমার ফুচকা রয়েছে, আর কি অন্যদিকে যোগ চাই বলো। আর সেই জন্য আমি তো দুপুরবেলা খেয়ে বেরিয়েছি, তাই আর ফুচকাটা খাইনি, কিন্তু চুরমুর তো খাওয়াই যায়। এই কাকুটার কাছ থেকে মাঝে মাঝেই আমরা চুরমুর খাই, ফুচকা খাই রাত্রিবেলা, খুবই ভালো বানায়। আর চুরমুরটা না সত্যি খুব ভালো বানিয়েছিল, আর যেমন টক তেমন ঝাল, যেমন বলেছি তেমনই বানিয়ে দিয়েছিল। আর এই চুরমুরটা খাইয়েছিল কাকিমা। তো চুরমুরটা খেতে খেতে সবাই মিলে কিন্তু গল্প করতে করতে ওখানেই শেষ করে দিয়েছিলাম, সেটা আর আনা হয়নি বাড়িতে। চুরমুরটা খেতে খুব ভালো ছিল, তো চুরমুর কিনে নিলাম। এবার মেলা দেখা হয়ে গেছে, এবার একটু আশেপাশে ঘুরে দেখছি। আর এখানে সামনেটা দেখো কত সুন্দর জায়গা। মেলার পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা না জানতামই না, আমি কখনো এই জায়গাটায় আসিনি। তবে সবাই বলল চল ওই জায়গাটায় যাই, দেখি কেমন সুন্দর জায়গা। আমিও শুনে চলে আসলাম, আর সত্যি এসে না চোখ ফেরাতেই পারছি না, মনটাও ভরে যাচ্ছে। এত সুন্দর ফাঁকা জায়গা, আর শালিক পাখিরা ঘুরছে, বক উড়ে যাচ্ছে, সত্যি আশ্চর্য লাগছে। এত সুন্দর একটা জায়গা এখানে রয়েছে, কিন্তু কোনোদিনই আসা হয়নি। এটা আমাদের বাড়ির পাশ থেকে মানে কাছে থেকে অনেকটাই দূরে, সেরকম বলবো না, কিছুটা কাছাকাছি। আর এই দেখো কি দারুণ, যত দূর তাকাবে তত দূরই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর সূর্যটা প্রায় অস্ত যাবে সেই জন্য। আর দেখো এখানে সব শালিক পাখি, দেখে না মন ভরে যাচ্ছিল, আসতে একদমই ইচ্ছা করছিল না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।